তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা ভাইরাল ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম হাই কোয়ালিটি ফটো এডিটিং করানো শেখাবো এই ম্যাজিক ইরেজার অ্যাপ দিয়ে। তো এখন থেকে আপনারা চাইলে এক ক্লিকে আপনাদের যে কোনো নর্মাল ফটোকে এরকম সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখলে আপনারা কিন্তু জিনিসটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সকলেই প্লে স্টোর থেকে এই ম্যাজিক ইরেজার ডাউনলোড করে নেবেন। সিম্পলি ম্যাজিক ইরেজার সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো তারপর কি করবেন, এখানে ওপেন করার সাথে সাথে কিছু পারমিশন আপনাদের চাবে প্রথমে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে সবার আগে আপনাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবেন। তো তার জন্য গাইস এই যে প্রথমেই কিন্তু রয়েছে দেখতে পারবেন ইনহ্যান্স কোয়ালিটি। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর সমস্ত ফটোগুলো আবার শো করবে গ্যালারি। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিংটা করতে চান তো সিম্পলি সেই নর্মাল ফটোটা চুজ করবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো অটোমেটিক্যালি কিন্তু একটু প্রসেসিং নিচ্ছে। তো তারপর দেখতে পারবেন এখানে আপনাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনাদের ফটোর কালারটা কিন্তু ইনক্রিজ করতে পারেন। তো তার জন্য এই যে নিচে ইনহ্যান্স কালার রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের ফটোর কালারটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনারা যখন আপনাদের নিজের নর্মাল ফটোটা দিয়ে জিনিসটা করবেন তখন কিন্তু রেজাল্টটা ভালো দেখে বুঝতে পারবেন। তো আমি এখানে কালারটাকে কিছু করছি না। তো তারপর গাইস কি করবেন, উপরে নেক্সট দেখতে পারবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা সিম্পলি অ্যাডজাস্টের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে কিন্তু স্যাচুরেশন, কন্ট্রাস্ট এগুলো কিন্তু ইনক্রিজ করতে পারেন, ঠিক আছে। তো তারপর সিম্পলি উপরে দেখতে পারবেন সেভ, এখানে ক্লিক করে দেবেন। তো ফটোটাকে গ্যালারিতে সবার আগে আপনারা সেভ করে নেবেন। তো এই যে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার গাইস আমরা কি করব, এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ঠিক আছে। তো তার জন্য কি করব, এই যে এআই ফিল দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো আবার শো করবে। তো কেবল যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করলাম আর ফটোটা কিন্তু চলে এসেছে। তো তারপর কি করবেন, এখানে আপনারা ব্রাশের আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা হার্ডনেসটাকে পুরো 100% করে দেবেন। তো তারপর ফটোর চারিকোনায় একদম কিন্তু নিখুঁতভাবে এইভাবে ব্রাশ করে নিতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন এডিটিংটা কিন্তু ততটা সুন্দর লাগবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি, আপনারাও দেখা দেখি জিনিসটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার পুরো ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর ফটোটা কিছুটা এরকম হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে ব্রাশ করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে এখানে কিন্তু একটা লেখার অপশন রয়েছে। তো এখানে সিম্পলি আপনারা একটা লেখা লিখে দেবেন। তো এই যে আমি একটা জিনিস পেস্ট করে দিয়েছি। তো আমি সিম্পলি স্ক্রিনে বড় করে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনশট করে এই জিনিসটা লিখে দেবেন, ঠিক আছে। তো তারপর গাইস এখানে ফিল দেখতে পারবেন, এই ফিলে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এরকম লেখা অনুযায়ী কিন্তু আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই দুটো কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই দুটো পছন্দ না হলে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এইভাবে কিন্তু আনলিমিটেড আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু নিতে পারেন, ঠিক আছে। তো একটু প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন আরো কিন্তু তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন আরো তৈরি করে দিয়েছে। তো আমার এই দ্বিতীয় নাম্বারটা একটু বেশি ভালো লাগছে, আমি এটা রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন রেখে দেবেন। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর একটু প্রসেসিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো তারপর নতুন একটা ইন্টারফেস আমরা সকলে পেয়ে যাবো। তো তারপর সিম্পলি এখান থেকে নেক্সট দেখতে পারবেন, উপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে। তো তারপর গাইস এখানে আপনারা ফিল্টারের অপশন পেয়ে যাবেন। চাইলে কিন্তু এক ক্লিকে আপনারা ফিল্টার চেঞ্জ করতে পারেন, আপনাদের ফটোটাকে এডিটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি করে দিচ্ছে আমাদের ফটোতে। তো এখান থেকে আমি কিছু করছি না, আপনারা চাইলে ফিল্টার ইউজ করতে পারেন। তো তারপর সিম্পলি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো আমরা। তো এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। আমাদের ফটো এডিটিং প্লাস করে দেবো। তো তারপর এখানে কন্ট্রাস্টটাকে ক্লিক করে কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো হালকা। তো স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো। এখানে আমরা 10 বা 8% আশেপাশে রেখে দেবো স্যাচুরেশনটাকে। তো তারপর গাইস এখানে আর কিছু করবো না, এখানে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর এখানে উপরে সেভের আইকন পেয়ে যাবো, সেভের আইকনে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। তো এবার গাইস ফটোটাকে আরো কোয়ালিটিটা ইনক্রিজ করার জন্য, আরো সুন্দরভাবে এডিটিং করার জন্য কি করবো, আমরা গুগল ফটোস অ্যাপটা ইউজ করে নেবো। তো আমি এখানে গুগল ফটোস অ্যাপটা ইউজ করে নিচ্ছি। তো এই যে ফটো সার্চ করলাম এখানে চলে এসেছে। তো সকল অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা রয়েছে। তো যদি আপনাদের ফোনে না থাকে তো সেক্ষেত্রে প্লে স্টোরে গুগল ফটোস সার্চ করবেন, খুব সহজেই দিয়ে দেবে। ওখান থেকে ডাউনলোড করে আপডেট করে আপনারা রেখে দেবেন। তো তারপর গিয়ে সেখানে আপনারা কি করবেন, দেখতে পারবেন গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো এখান থেকে কালেকশনে ক্লিক করে আপনারা সিম্পলি কেবল যে ফটোটাকে সেভ করেছেন ম্যাজিক ইরেজার থেকে, তো সেই ফটোটা সিম্পলি চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো তারপর ফটোটা চুজ করার পর নিচে 4টে অপশন চালু হয়ে গেছে। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এডিটিং টুলস কিন্তু আরো শো করবে। তো এখান থেকে আমরা অ্যাডজাস্টে রাখবো। তো তারপর গাইস এখানে রয়েছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তো এগুলো আমরা কিছুই করছি না। তো
তো আমরা মেইন যে কাজটা করবে এখানে এইচডিআর ইফেক্ট পেয়ে যাবো আমরা। তো এইচডিআর ইফেক্টটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো এখানে 20 বা 25% আশেপাশে। তো তারপর গাইস এখানে আমরা একদম চলে যাবো স্যাচুরেশনের দিকে। তো স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দেবো আমরা। তো তাহলে দেখতে পারবো আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন দাগ পড়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটার কিন্তু কালারটা আরো হাইলাইট হয়ে গেছে। তো তারপরে এখানে আমরা এই কালারটাকে চুজ করে এখান থেকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে, এখানে 15 বা 20% আশেপাশে। তো তারপর গাইস এখান থেকে আমাদের ফেস থেকে কালারটা রিমুভ করার জন্য স্ক্রিন টোনটাকে ক্লিক করবো। তো তারপর 100% মাইনাস করে দেবো। তো তাহলে দেখতে পারবো আমাদের স্ক্রিন থেকে কিন্তু জিনিসটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো তারপর ব্লুটনে ক্লিক করে এখান থেকে ব্লুটনটাকে হালকা একটু প্লাস করে দেবো 50 বা 55%-এর আশেপাশে। তো তারপর গেছে যে পপ নামে একটা অপশন দেখতে পারবেন আপনারা সকলেই। তো পপে অবশ্যই রাখবেন। তো তারপর পপটাকে আপনারা প্লাস করে দেবেন এখানে 50% বা 100% প্লাস করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তো যত বেশি প্লাস করবেন তো তত দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে বেশি প্লাস করছি না, 50 বা 55% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে শার্পেনে ক্লিক করে শার্পেনটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে 40% আশেপাশে রেখে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে এখানে ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপর দেখতে পারবেন গাইস কতটা পরিবর্তন হয়ে গেছে আপনাদের ফটোটা। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো তারপর এখানে ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে সেভ কপি এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা ফটোটার কোয়ালিটিটা আর একটু ইনহ্যান্স করে নেবো। তো তার জন্য এখানে আমরা ম্যাজিক ইরেজার অ্যাপটা আবার ইউজ করে নেবো, ঠিক আছে। তো এই যে ম্যাজিক ইরেজার অ্যাপটা আবার ইউজ করে নিচ্ছি। তো একইভাবে এখানে আমরা কি করবো, ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করে দেবো। তো তারপর কেবল যে ফটোটাকে সেভ করেছি গুগল ফটোস থেকে, তো সেই ফটোটা আবার চুজ করে নেবো। তো তারপর দেখতে পারবো এখানে একটু প্রসেসিং নিয়ে আমাদের ফটোটার কোয়ালিটিটা কিন্তু আরো পরিমাণে ইনক্রিজ করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করে দিয়েছে। তো তারপরে এবার একইভাবে উপরে নেক্সট দেখতে পারবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো তারপর এখানে সেভে ক্লিক করে দেবো আর ফটোটা কিন্তু খুবই সহজে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আমাদের ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো ফটোটা নর্মালি কেমন ছিল এখন কতটা সুন্দর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হাই কোয়ালিটি এডিটিং করে নিয়েছি। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই ম্যাজিক ইরেজার অ্যাপটা দিয়ে এরকম সুন্দর ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।